বড় গর্ত, গর্ত খুঁড়ছে। আল্লাহর নবীর হায়াতে জিন্দেগি জীবনীতে শুনেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের খাবারকে গরিব দুঃখীর মধ্যে খাইয়ে দিতেন। আর যখন খিদার জ্বালা সইতে পারতেন না, কাউকে বলতেন না। দয়ার নবী হওয়া সত্ত্বেও, মায়ার নবী হওয়া সত্ত্বেও অনেক সময় পেটের উপরে পাথর বেঁধে থাকতেন। খন্দকের যুদ্ধের ময়দানে খন্দক করা মানে গর্ত খোঁড়ার কাজ চলছে। এহেন অবস্থায় একজন সাহাবী গর্ত খুঁড়তে খুঁড়তে যে অস্ত্রটা নিয়ে গর্ত খুঁড়ছিলেন, ওই অস্ত্রর আঘাতে একটা পাথর লাগলো। পাথর লাগলো তো উনি ভাবলেন, আমরাও যেমন মাঠে ঘাটে জমি চাষ করি কোদাল নিয়ে, দেখবেন ভুঁই চালতে চালতেই হয়তো একটা পাথর লাগলো। পাথর কত বড় হয়, এত বড় হয়, এত বড় হয়, এত বড় হয়, এরকমই হয়। জমিতে এর থেকে বেশি বড় পাথর নেই, ওটা তো পাহাড়ের দেশ। আল্লাহ আল্লাহ। ওই সাহাবী রাসূল যখন ভাবলেন যে পাথর লেগেছে, হয়তো একটু আছে কোনো সাইডে, মাটি খুঁড়ছিলেন, ভালোভাবে দেখতে গেলেন তো পাথরটা যত খুঁড়ছেন তত বড় হচ্ছে, মানে পাথরটা বড় মাপের আছে। খুঁড়তে খুঁড়তে দেখা গেল পাথরটা একটু বড় মাপের। তো সাহাবী কি করলেন, কয়েকজন সাহাবীকে ডাকলেন, ভাই দেখো না গর্ত তো খুঁড়ছি, কিন্তু পাথর না উঠলে, না উঠাতে পারলে তো নিচে আর খোঁড়াও যাবে না, আর নিচে খোঁড়া প্রয়োজন আছে। আল্লাহ আল্লাহ। বিরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, ওই খন্দকের ময়দানে গর্ত খুঁড়তে খুঁড়তে ওই সাহাবী রাসূল যখন পাথরটা সামনে চলে এলো, ইয়াকাতে সম্ভব হলো না। একজনকে আর ডাকলেন, দুইজনে সম্ভব হলো না, আর একজনকে ডাকলেন। কয়েকজন মিলে বাবা ওই পাথরটার সামনে এসে হাজির হয়ে গেলেন, আর পাথরটাকে গর্ত থেকে তুলে সরিয়ে দেওয়ার চেষ্টা ওনারা চালালেন। পাথর তোলা তো দূরের কথা, পাথরকে হিলানো তো দূরের কথা, পাথর এক চুল পরিমাণে নিজের জায়গা থেকে নড়াচড়া করলো না। ওই কয়েকজন সাহাবী ওই পাথরটাকে হিলাতে পর্যন্ত পারলেন না। আল্লাহু আকবার কবীরা। কি করা যাবে? হযরতে নবী পাকের সাহাবীদের মধ্যে আমার নবীর আদরের সাহাবী, নবীর প্রেমিক একজন সাহাবী আমার মায়ার নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হুকুমে, আপনার অর্ডারে আমরা গর্ত খোঁড়ার কাজ করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, দেখুন না নবী গো, গর্ত খুঁড়তে খুঁড়তে ওই রাস্তার মাঝখানে, ওই গর্তের মাঝখানে এখনো গর্ত খোঁড়া সম্পূর্ণ হয় নাই, একটা পাথর বেরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাথরটাকে সরানো যাচ্ছে না। আমার নবী বললেন, সাহাবীরা যাও, কয়েকজন মিলে পাথরটা সরিয়ে দাও। হুজুর, আমরা কয়েকজন মিলে চেষ্টা চালিয়েছি, তবুও গর্তের মুখ থেকে পাথরটা সরাতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন কি উপায় করব? আমার নবী বললেন, সাহাবীরা রে, যাও দু একজনকে আরো ডাকো, হয় পাথরটা বড় আছে ফলে তোমরা নড়াতে পারো না, আরো দু চারজনকে ডেকে নাও। আবার বেশ কয়েকজন সাহাবীকে ডেকে সাহাবীরা ওই পাথরটাকে তোলার চেষ্টা চালালেন বাবা, কিন্তু খোদার কসম কিতাবে লেখা আছে একটা চুল পরিমাণে ওই আপনার কি বলে গর্তের মুখ থেকে পাথরটাকে নড়াতে পারা গেল না। আমার নবীর সাহাবীরা
বলে, ওরে এবার কি হবে রে, এবার কি করে কি করা যাবে? একজন সাহাবী রাসূল বললেন, এ ভাইরা শোনো, দেরি করিও না, আমরা নবী পাকের হায়াতে জিন্দেগি শুনেছি রে, আমার নবী পাকের মাক্কি জিন্দেগি শুনেছি। কি শুনেছিস রে ভাই? বলে, আমার মায়ার নবী মক্কা নগরীতে পাহাড়ের পাশে দিয়ে হেঁটে যেতেন, মায়ার নবীর পা মোবারক, মায়ার নবীর কদম মোবারক যেই পাথরের উপরে পড়তো, পাথরটা পাথর থাকতো না রে, আমার নবীর কদম লাগাতে ওই পাথরগুলো মোমের মতো নরম হয়ে যেত। চল আমার নবীর দরবারে চল। আমার মন বলে, কি জানিস রে? কি বলে রে ভাই? বলে, আমার মায়ার নবীকে যদি বলা যায়, আমার মায়ার নবী এসে যদি একটু হাতটা লাগিয়ে দেন রে, তাহলে আমার মন বলছে পাথরটা সরিয়ে দেওয়া যাবে, পাথরটা সরে যাবে। আমার মায়ার নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কয়েকজন মিলে চেষ্টা চালালাম, পারলাম না। আর কয়েকজনকে আপনি আবার ডাকতে বললেন, ডাকলাম হুজুর, তবুও পাথরটাকে এক চুল পরিমাণে নড়াতে পারা গেল না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, চলো দেখি পাথরটা কত বড় আছে। আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন। নবী পাকের শুভ আগমন ঘটেছে। ওই গর্তের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছেন। যেই অস্ত্রখানা নিয়ে আমার নবীর সাহাবীগণ আপনার গর্ত খুঁড়তে ছিলেন বাবা, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোরা একটু দূরে সরে যা, দেখি ওই অস্ত্র আমাকে দে, পাথরটা কত বড় আছে দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হস্ত মোবারকে অস্ত্রখানা বাবা ধারণ করলেন। আর যেমন ভাবে গর্ত খুঁড়তে হয়, আমার মায়ার নবী ওই অস্ত্রখানা নিয়ে আল্লাহকে স্মরণ করে যেমনই অস্ত্রটা ওই পাথরে লাগিয়েছে বাবা, আমার নবীর অস্ত্র মোবারক থেকে অস্ত্র লাগা দেরি ছিল। কয়েকজন সাহাবী মিলে যে পাথরকে নড়াতে পারা যায়নি, হিলাতে পারা যায়নি, আমার নবীর স্পর্শ হওয়াতে পাথরটা নিজের মনে গর্ত থেকে উঠে গেল। পাথর উঠে গেল, একটু ইশারা করাতেই পাথর মনে হচ্ছে যে মানুষ চলে না, সরে গেল। সাহাবীরা, তোমরা কাজ করো বাবা, পাথর সরে গেছে। আহা, আল্লাহর প্রিয় নবী চাদর মোবারক গায়ে দিয়ে বসেছিলেন। আমার মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় খন্দকের প্রান্তে আল্লাহর নবী চাদর মোবারক গায়ে দিয়ে বসে আছেন। আল্লাহু আকবার কবীরা। মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাথরের উপরে অস্ত্র লাগাতে গেছেন, অস্ত্রটা উপরে তুলেছেন, আবার যেমনই নিচে লাগাতে গেছেন বাবা, শরীর মোবারকের চাদর মোবারক খানা একটুখানি বাতাসে নড়ে গেছে। আমার নবীর প্রিয় সাহাবী হযরতে সাইয়্যিদানা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইডে দাঁড়িয়ে আমার মায়ার নবীর ওই বদন মোবারকের দিকে লক্ষ্য করেছেন বাবা। যেমনই লক্ষ্য করেছেন, দেখতে পাওয়া গেল আমার মায়ার নবী খিদার জ্বালা সইতে না পেরে গো, আমার মায়ার নবী নিজের পেট মোবারকের উপরে পাথর বেঁধে রেখেছে। এ বেরাদার, নবীর আদরের সাহাবী হযরতে সাইয়্যিদানা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ময়দান থেকে বাড়ির রাস্তা অতিক্রম করলেন, বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। হযরতে সাইয়্যিদানা জাবির বাড়ির দরজায় গিয়ে আমার মায়ার নবীর সাহাবী নিজের বিবি সাহেবাকে, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি রে, কোথায় আছিস? তাড়াতাড়ি দরজা
দরজা খুল। হযরতে জাবিরের বিবি চট করে স্বামীর ডাকে সাড়া দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর বিবি বাবা বাড়ির মেন দরজায় এসে খুলে দিলেন। হুজুর ব্যাপার কি? বলে বিবি রে, আল্লাহর রহমত বাড়িতে বর্ষণ করিয়ে নেওয়ার সময় এসেছে। বলে হুজুর বুঝলাম না। বলে বিবি পরে বুঝিস, এটা কথা বলতো রে। বলে হুজুর কথাটা কি? জাবির বলছেন বিবি রে আমাকে বল, বিবি বল, বাড়িতে কিছু খাবার আছে। স্ত্রী সাহেবা নিজের স্বামীকে ডাক দিয়ে বলেন হুজুর আপনার সঙ্গে সংসার করছি, বাড়িতে কোনোদিন খাবার হয়েছে কোনোদিন হয়নি, জীবনে এই প্রশ্ন আপনি করেননি। নবী গো, ওগো আকা, ওগো আমার সরদার, ওগো আমার মায়ার নবীর আদরের সাহাবী, আজকে হঠাৎ করে খাবারের কথা কেন জিজ্ঞেস করছেন? আমার জাবির বলেন বিবি রে এই জন্য খাবারের কথা জিজ্ঞেস করছি রে বিবি, আমি নিজের চোখে দেখে আসলাম রে, যেই নবীর জন্য আমরা ইসলাম ধর্ম পেয়েছি, যেই নবীর জন্য আল্লাহ এক জানতে পেরেছি, যেই নবীর জন্য আল্লাহর কোরআন পেয়েছি, সুন্দর জিন্দেগি পেয়েছি, যেই নবীর জন্য আল্লাহ সারা কায়নাতকে সৃষ্টি করেছেন বিবি, আমি নিজের চোখে দেখে আসলাম রে, আমার মায়ার নবী খিদার জ্বালা সইতে না পেরে রে আমার মায়ার নবী পেটের উপরে পাথর বেঁধে রেখেছে। বিবি এই জন্য আমি ময়দান থেকে ছুটতে ছুটতে এসেছি। বল বিবি বল, বাড়িতে কিছু খাবার আছে রে? বলে হুজুর আপনি বললেন বাড়িতে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করিয়ে নেওয়ার সময় চলে এসেছি, এটা কথা তো বুঝলাম না। হযরতে সাইয়েদনা জাবির বলতেছেন বিবি গো আমি এই জন্য বললাম বাড়িতে যদি কিছু খাবার থাকে বিবি তাহলে আমি আমার মায়ার নবীকে দাওয়াত করে বাড়িতে ডাকবো রে বিবি, আমার মায়ার নবী আমার বাড়িতে আসবেন, আমার নবীর কদম আমার বাড়িতে পড়বে, আর আল্লাহর রহমতের বৃষ্টি আমি জাবিরের বাড়িতে হবে। বিবি বল দেরি করিস না, আমার নবীকে দেখলাম পেটে পাথর বেঁধে বসে আছেন, বাড়ি থেকে কিছু খাবার আছে। হযরতে সাইয়েদনা জাবিরের বিবি বলতে লাগলেন হুজুর মাফ করবেন বাড়িতে তেমন কিছু খাবার নাই, বাড়িতে কোনো চাল ডাল রাখা নয়। হযরতে জাবির বলছেন বিবি তাহলে কি হবে? হঠাৎ করে জাবিরের বিবি বললেন হুজুর একটা কথা মনে পড়লো গো। কি কথা রে বিবি? বলে হুজুর গো বাড়িতে চাল নেই ডাল নেই কোনো খাবার আর নেই গো, তবে একটা জিনিস আছে হুজুর। কি জিনিস আছে রে বিবি? বলে বাড়িতে কিছু জবের আটা রাখা আছে, ওই আটা থেকে 2-4টা রুটি তৈরি করা যাবে, ওই আটা ছাড়া কিছু খাবার বাড়িতে নয়। হযরতে জাবির বললেন বিবি আটা আছে তো ভালো কথা, আর দেরি করা যাবে না, তুমি আটা তৈরি করো রুটি তৈরি করো, আর আমি যাই মায়ার নবীকে দাওয়াত করতে রে, ওই আটা থেকে যটা রুটি তৈরি হবে রে আমার নবীকে দাওয়াত করে বাড়িতে ডাকবো, আর নবীর নিকটে নবীর সম্মুখে ওই রুটিগুলো খাওয়ার জন্য আমরা দিয়ে দেব। বিবি আটাগুলো বের কর রে বিবি, দেরি করিস না রে বিবি। হযরতে সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উনি বললেন হুজুর ঠিক আছে আপনি যান নবীকে দাওয়াত করতে। জাবির চলে যাবেন বাড়ি থেকে আমার মায়ার নবীকে দাওয়াত করতে। বাবা মা বোনেরা গো, হযরতে জাবির যাবেন, কদম আগে বাড়াবেন, এহেন অবস্থাতে জাবিরের ব্রেন জাবিরকে জিজ্ঞেস করলো জাবির রে এটা কোন নবী তুই তো জানিস ভালো করে রে, যেই নবীর কলমা মৌমাছি পর্যন্ত পড়ে,
যেই নবীর কলমা আরব দেশের বেজান কাকর পাথর পর্যন্ত পড়ে। জাবির তুই জানিস না রে, আমার নবী একদিন শুকনো রুটি সফরে খেতে বসেছিলেন, রাস্তায় একটা মৌমাছি গুনগুন শব্দ করতে করতে নবীর দরবারে আসলো। নিজের ভাষায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুকনো রুটি খাবেন না, আমরা মৌমাছি, আমি হলাম মৌমাছির দলের সর্দার। হুজুর গো, আপনি একজন সাহাবীকে পাঠান, আমাদের মৌচাকে আমরা মধু সংগ্রহ করে রেখেছি, আপনার সাহাবীকে পাঠান, ওই চাক থেকে মধু নিয়ে আসবে, আপনি শুকনো রুটি ভক্ষণ করবেন না। এ বেরাদার, আমি বলতে এটা চাইছি, বোঝাতে এটা চাইছি। হযরতে জাবির বলেন, বিবি রে, এমন নবীকে দাওয়াত করতে যাচ্ছি রে, ওই মায়ার নবীকে মধু দিয়েছে মৌমাছি, শুকনো রুটি খেতে দেয়নি রে, আমরা দয়ার নবীকে শুকনো রুটি কি করে দেব? বাড়িতে কোনো তরকারি আছে, কোন সবজি রাখা আছে, কোন ডাল রাখা আছে। হযরতে জাবিরের বিবি বললেন, হুজুর মাফ করবেন, বাড়িতে একটা কোন তরকারি নয়। আরে মায়ার নবীকে তাহলে কি শুকনো রুটি দেব রে? এটা কি করে সম্ভব হবে রে? হযরতে জাবিরের বিবি বললেন, হুজুর তাহলে একটা কাজ করেন। কি কাজ রে বিবি? বলে, বাড়িতে একটা ছোট্ট করে ছাগলের বাচ্চা আছে, ওই ছাগলের বাচ্চা খানাকে জবাই করে দেন, যতটা মাংস হবে ওই মাংসটা রান্না করে রুটির সঙ্গে দয়ার নবীর সামনে আমরা খেতে দেব। জাবির বললেন, হ্যাঁ বিবি, দেরি করিস না, যেই নবীর জন্য ইসলামের রাস্তা পেয়েছি, আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহু আকবার কবীরা, হাদিস ও কোরআন পেয়েছি, সুন্নাতে রাসূল পেয়েছি, ইসলামিক জিন্দেগি পেয়েছি, ওই নবীর মহব্বতে আমি জাবির একটা ছাগলের বাচ্চা কেন কুরবানি দিতে পারবো না? যা বিবি, ছাগলটা আর ওই ছাগলের বাচ্চা আনা হলো বাবা। আর বাড়িতে হযরতে জাবিরের দুটা ছোট ছোট বেটা ছিল, দুটা ছোট ছোট ছেলে ছিল বাবা, অল্পটুকু বয়স ছিল। ওই ছাগলের বাচ্চা একটাই বাড়িতে ছিল, যার কারণে জাবিরের নিজস্ব বেটা দুটি ওই ছাগলের বাচ্চাটিকে খেলনার মতো নিয়ে খেলতো। এ বেরাদার, দেখতে পাওয়া গেল মা ঘরের মধ্যে থেকে ছুরা এনে দিলেন, বাচ্চাটাকে ধরে নিয়ে বাড়ির মধ্যে আঙিনার উপরে বাবা হযরতে জাবির নিজের হাতে জমিনে শুইয়ে দিয়ে আর আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছাগলের বাচ্চার গলায় ছুরা চালিয়ে দিলেন। ছাগলের বাচ্চা হালাল হয়ে গেল, ছাগলের বাচ্চা হালাল হলো। হযরতে জাবির মাংস তৈরি করলেন, নিজের বিবিকে বললেন, বিবি যাও রান্না করো, আমি গেলাম নবীকে দাওয়াত করতে। জাবিরকে যেতে দেন। জাবিরের বিবি বড় ধার্মিকা ছিল, বড় সুন্দর মেয়ে ছিল, আমার নবী পাককে দিল জান প্রাণ থেকে ভালোবাসতেন। হযরতে জাবিরের বিবি ওই আটা এবং মাংস নিয়ে বাড়ির মধ্যে রান্নাঘরে চলে গেলেন। কিন্তু বাবা, ছোট ছোট বাচ্চা, জাবিরের দুইটা ছেলে নিজের চোখে দেখলো আব্বা যান ছাগলের বাচ্চাটাকে ঘর থেকে বের করে বারান্দা থেকে টেনে আঙিনার মধ্যে নিয়ে গিয়ে জমিনে শুইয়ে দিলেন। তেজ ধারালো ছুরা দিয়ে ওই বাচ্চাটার গলায় চালিয়ে বাচ্চাটাকে জবাই করলেন। বাবা চলে গেছে, মা রান্নাঘরে চলে গেছে। জাবিরের কচি কচি দুটা ছোট ছোট বেটা একে অপরের সঙ্গে বলা বলি করছে, ভাই রে কি হলো রে ভাই? বলে, হ্যাঁ রে, আমার আব্বা কেমন মানুষ রে। ছোট বাচ্চা, আমার আব্বা কেমন মানুষ রে। আমরা দুই ভাই যে বাচ্চাটাকে নিয়ে খেলছিলাম, ওই বাচ্চাটাকে আব্বা জবাই করে দিলেন, হালাল করে দিলেন। তো অন্য ভাই বলছে, ভাই রে একটা কথা বলতো, আমার আব্বা ওই ছাগলের বাচ্চাটা কেমন জবাই করলেন?
কচি বাচ্চা। তো জাবিরের ওই ছেলেটা আবার ফিরিয়ে বলছে, ভাই রে, আব্বা কেমন জবাই করলেন এটা যদি দেখতে হয় রে, তো খালি হাতে হবে না, আব্বার হাতে একটা ধারালো ছুরা ছিল, একটা ছুরার দরকার পড়বে, কেমন জবাই করেছিলেন। হে বেরাদার, আম্মা জান ঘরের মধ্যে রান্না করছেন, আমার নবী আসবেন বলে খুশিতে জাবির আমার নবীর দরবারে চলে গেছেন। জাবির রাস্তার মধ্যে আছেন বাবা। হযরতে জাবিরের কচি কচি বেটা দুটি, চল ভাই আমরা পরীক্ষা করে দেখি আব্বা কেমন করে ছাগলের বাচ্চাকে জবাই করেছেন। এই বলে বাবা একটা ভাই মা থেকে লুকিয়ে একটা ছুরা বগলের তলায় লুকিয়ে ঘরের মধ্যে থেকে বের করলেন। চল 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 রে, আমরা ঘরের বাইরে চলে যাব, রাস্তার মধ্যে চলে যাব, আর আব্বা কেমন করে ছাগলের বাচ্চাটাকে জবাই করলেন সেটা আমরা পরীক্ষা করব, সেটা আমরা দেখব। চল ঘরের বাইরে চলে যাই। তো এক ভাই ডাক দিয়ে বলছে, না রে ভাই, বাইরে যাওয়া যাবে না। কেন? বলে বাইরে এই জন্য যাওয়া যাবে না যে বাইরে গ্রামের লোকজন আসা যাওয়া করে, আমরা ছোট ছোট বাচ্চা যদি হাতে ছুরা দেখে না বকাবকি করবে, হ্যাঁ কাজ হবে না, পরীক্ষা করা যাবে না। তাহলে কোথায় করবি? যে বাড়ির মধ্যেই কর, মা তো রান্নাঘরে আছে। তো অন্য ভাই বলছে, হ্যাঁ রে, যদি বাড়ির মধ্যে আঙিনাতে এটা করি আর মা যদি কোনো কাজ ক্ষেত্রে রান্নাঘর থেকে বেরিয়ে যায় তো পরীক্ষা করতে পারবি? মা তো দিবে দু চড় আর ছুরাটা ছিনিয়ে নিবে, হবে না। তাহলে কোথায় যাবি? সেই তো বাইরেও যাওয়া যাবে না, বাড়ির মধ্যে আঙিনাতেও হবে না, কি করা যায়? আহা, এক বেটা বলল, জাবিরের এক বেটা বলল, বাবা ও গো ভাইজান শোনো গো, একটা জায়গা মনে পড়েছে। কি জায়গা মনে পড়লো? কোন জায়গা মনে পড়লো রে ভাই? বলে আমরা ঘরের মধ্যে যাও, আপনার কি বলে পরীক্ষা করব না, আঙিনার মধ্যেও করব না, বাড়ির বাইরেও যাব না। বাড়ির মধ্যে মা দেখে নিতে পারে, আর বাড়ির বাইরে পাড়ার লোকেরা দেখলে বকাবকি করবে। তাহলে কোথায় যাব ভাই? বলে জায়গাটা কোথায় জানো? মা দেখতে পাবে না আর পাড়ার কোনো লোকজনও দেখবে না, ওই জায়গা হলো আমাদের বাড়ির ছাদে। চল বাড়ির ছাদে যাই, বাড়ির ছাদে গিয়ে আমরা ওইভাবে পরীক্ষা করব যেভাবে আমাদের আব্বা ছাগলের বাচ্চাটাকে জবাই করেছেন। দুই ভাই ছাদের উপরে গেলেন, তাহলে পরীক্ষা করা যাক ভাই, পরীক্ষা কিভাবে হবে? বলে আমার আব্বা যে এক ছাগলের বাচ্চাটাকে জমিনে শুইয়েছিলেন, বাচ্চাটাকে জমিনে শুইয়ে দেন। আমার আব্বা যান বলে, হ্যাঁ দেখলাম তো। তাহলে ছাগলের বাচ্চা তো আর নেই, একটাই ছিল বাড়িতে, তাহলে কি পরীক্ষা করা যাবে না? তো অন্য ভাই বলছে, ভাই রে, যদি পরীক্ষা করে দেখতে হয় তাহলে আমাদের দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে ওই ছাগলের বাচ্চার মতো ছাদে শুইতে হবে। এ বাবারা ভাইরা, কচি কচি বাচ্চা গো, অতটা বুদ্ধি হয়নি রে বাবা। হযরতে জাবিরের একটা বেটা ছাদে শুয়ে গেলেন। ও গো ভাই, এবার আমার আব্বা কেমন জবাই করেছিলেন ছাগলের বাচ্চাকে, জবাইটা ওইভাবে আপনি করে দেখান। আল্লাহু আকবার কবিরা, প্র্যাকটিক্যালে করে দেখছে রে বাবা। ওই ছুরাখানাকে একটা ছেলে হাতে ধারণ করেছে, বাবার মতো করে সোজা করে ছুরা ধরেছে, আর বাবাকে যেমন করে ছাগলের বাচ্চা জবাই করতে দেখেছিলেন বাবা, ঠিক ওই মতো করে নিজের ভাইয়ের গলাতে ছুরাটা লাগালেন, আর ডাক দিয়ে বলছে, ভাই রে, আমার আব্বা জানকে দেখলাম এমনি করে ছাগলের বাচ্চাটা জবাই করেছে। এ মা বোনেরা গো, ও জওয়ান সঙ্গী সাথীরা, কচি বাচ্চা বুঝতে পারেনি রে বাবা, দেখাতে গিয়ে গলাটা কেটে যাবে। তেজ ছুরা ছিল, ধারালো ছুরা ছিল। হযরতে জাবিরের বেটা যেমনই এই মতো চালাতে গেছেন, ভাইকে দেখাতে গেছেন, ছাগলের বাচ্চার মতো করে নিজের ভাই জানের গলা কেটে দিল। জাবিরের জিন্দা বেটা ছাগলের বাচ্চার মতো জবাই হয়ে গেল। ও ভাইয়েরা, ও মা বোনেরা, আল্লাহু আকবার কবিরা, কচি করে বাচ্চা ভাইয়ের গলা কেটে দিয়েছে। তাজা
রক্তের ফোয়ারা বেরিয়েছে, বাচ্চা সইতে পারেনি গো। হায় আল্লাহ, কি হয়ে গেল? ভাইয়ের গলা হালাল হয়ে গেছে, ভাইটাকে ছাগলের বাচ্চার মতো জবাই করে দিয়েছে। দেখার পরে থাকতে পারলেন না, একটা চিৎকার দিয়ে মা বলে কেঁদে উঠেছে। হে বাবারা, ভাইরা, মা আমার, বোনেরা গো, মা জননী কার নাম বাংলা গজলে শুনেছেন? কি জানেন? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা কার নাম বলতে চাইছিলাম, ছন্দটা শুনে নেন। দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে জান্নাতেরই ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বেরাদার, যেমনই জাবিরের জিন্দা বেটা যে ছুরাটা চালিয়েছে, মা বলে কেঁদে উঠেছে। কান্নার শব্দ কোথায় গেল জানি না, তবে কেতাব লিখো কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন। ওই মা শব্দখানা বাবা জাবিরের বাড়িতে রান্নাঘরের মধ্যে হাজরাতে জাবিরের বিবির কানে পৌঁছে গেছে। জাবিরের বিবি রান্নাঘর থেকে ডাক দিচ্ছেন, বেটা কি হলো রে? কেন কেঁদে উঠলি রে? তোরা কি মারপিট করছিস রে? তোরা কি ঝগড়া করছিস রে? হাজরাতে জাবিরের বিবি লক্ষ্য করছেন বাবা, যেই বেটা মা বলে কেঁদে উঠলো, আর কথা বলে না, আর কোনো সারা শব্দ নেই। এ মা বোনেরা শোনো, জওয়ান ভাইদেরকে বলবো, অন্তরের কান লাগাও। দুনিয়াবি গল্প করছি না রে বাবা, আমার নবীর আদরের সাহাবী জাবিরের ওয়াকিয়া, ঈমান তাজা করা ঘটনা। হাজরাতে সাইয়েদেনা জাবিরের বিবি ডাক দিচ্ছেন, বেটা কই রে? কি হলো? কেন কেঁদে উঠলি রে? জাবিরের বিবি চিন্তা করছেন, আল্লাহ, বেটা এখনই মা বলে কেঁদে উঠলো, আর কেন সারা শব্দ করে না? ডাক দিচ্ছেন রান্নাঘর থেকে, বেটা কই? কে কেন কেঁদে উঠলি? আর কথা কেন বলছিস না? আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। মায়ের মনে সন্দেহ হলো, কি হলো বেটা, কাঁদলো কেন? আবার কেন শব্দ পাওয়া যাচ্ছে না? রান্নার কাজটা রেখে দিয়ে দেখার জন্য রান্নাঘর থেকে বেরোলেন। বেরিয়ে দেখছেন বারান্দাতে বেটা নেই, আঙিনাতে বেটা নাই। ডাক দিচ্ছেন, বেটা শব্দ করে না, বেটার শব্দ শোনা যায় না। আল্লাহু আকবার কবীরা। ওই ছেলেটা এখন আর বলে না কেন? ছেলে তো জিন্দা আছে, একটা ছেলে রে বাবা, আর একটা ছেলে জবাই হয়েছে। হযরতে জাবিরের বিবির শব্দখানা জাবিরের বেটা শুনছে। আম্মা জান, আল্লাহু আকবার কবীরা, বেটা বেটা বলে ডাক দিচ্ছে। কথা এজন্য বলে না, মা যদি দেখতে পায় যে আমি নিজের ভাইয়ের গলাটা কেটে দিয়েছি, মা আমাকে মারবে, বকবে, বকনি দেবে। মায়ের ভয়ে আর কাঁদে না, আর কথা বলে না। হযরতে জাবিরের বিবির সন্দেহ আরো বেড়ে গেল। কি হলো বেটা, বল, কথা কেন বলে না? ঘরের মধ্যে গেলেন, বেটা নেই। অন্য রুমে গেলেন, বেটা নেই। এ বেরাদার, হযরতে জাবিরের বিবি বেটা বেটা বলে ডাক দিচ্ছেন, ছেলে ছেলে বলে ডাক দিচ্ছেন, কিন্তু ছেলে কোনো সারা শব্দ করে না। মা গো,
কেতাব লেখক বলছেন বাবা হযরতে জাবিরের বিবি ঘরের আঙিনাতে বাড়ির আঙিনাতে দাঁড়িয়ে ডানে বামে তাকাতে তাকাতে নজরটা গেল বাড়ির মধ্যে আল্লাহু আকবার কবীরা ঘরের ওয়াল দিয়ে প্রাচীর দিয়ে ছাদের উপর থেকে তাজা তাজা রক্ত গড়িয়ে পড়ছে যেমনই রক্ত নজরে পড়েছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বিবি সাহেবা ডাক দিচ্ছেন আর বলছেন বেটা ব্যাপার কি রে ছাদের উপর থেকে কেন রক্ত গড়িয়ে আসছে কি হলো রে বেটা কথা না শব্দ না শুনতে পাওয়াতে বেটা কথার জবাব না দেওয়াতে মা জননী ছাদের উপরে যাচ্ছেন বাবা জাবিরের একটা বেটা ছাদে জবাই হয়ে পড়ে আছে ছাগলের বাচ্চার মতো জবাই হয়ে গেছে একটা বেটা জিন্দা আছে সিঁড়ি ছিল একটাই মা ডাক দিতে দিতে উপরে যাচ্ছে জাবিরের একটা বেটা ছাদে দাঁড়িয়ে আছেন উনি ভাবছেন মা তো উপরে আসছেন যখন উপরে চলে আসবেন দেখবেন যে আমি ভাইয়ের গলা কেটেছি মা আমাকে মারবে বকবে জানি না কি করবে এ ভয়ে ভীতু হয়ে আতঙ্কে আতঙ্কিত হয়ে যেমনই জাবিরের বিবি ছাদে পা রাখবেন মা মারবে বলে বকবে বলে জাবিরের চিন্তা বেটাটা ছাদের উপর থেকে মাটিতে লাফ দিল যেমনই ছাদ থেকে নিচে পড়লো বাবা একটা বেটা ছাদের উপরে ছাগলের বাচ্চার মতো জবাই হয়ে পড়ে আছে আর এই কচি বেটাটা জিন্দা বেটাটা মায়ের সামনে লাফ দিয়ে যেমনই বাড়ির মধ্যে আঙিনাতে নিচে পড়েছে বাবা বেটা যেমন পড়া শেষ বেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল জাবিরের দ্বিতীয় বেটা ইন্তেকাল বরণ করলো বাবা আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার কবীরা মা উপরে গিয়ে দেখছেন একটা বেটা জবাই হয়ে পড়ে আছে আর নিচে তাড়াতাড়ি করে আসলেন এসে দেখছেন বাবা এই বেটাও দুনিয়াতে নাই বেটা ইন্তেকাল বরণ করেছে আল্লাহু আকবার কবীরা হায়রে মা বোনেরা গো আমাদের মা বোনদের মধ্যে যদি কারো ছেলে আল্লাহর পিয়ারা হয়ে যায় হতে পারে কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের মজা চাকতে পারে অনেক মা আছে 5 বছরের বেটা ইন্তেকাল মা বেঁচে আছে 8 বছরের ছেলে ইন্তেকাল মা বেঁচে আছে আমাদের মা বোনদেরকে বলবো বেটা আপনার ইন্তেকাল করেছে কাঁদবেন আপনি অন্তর কাঁদবে 10 মাস 10 দিন পেটে রেখেছিলেন গ্যারেন্টি আপনার অন্তর ফেটে যাবে চোখ দিয়ে পানি আসবে কিন্তু জাবিরের স্ত্রীর কথা শুনেন মা বোনেরা গো অন্তর পর্যন্ত হিলে যাবে কেঁপে যাবে জাবিরের স্ত্রী দুইটা মাত্র ছেলে সন্তান আল্লাহু আকবার একটা বেটা ছাদে জবাই হয়ে পড়ে আছেন আর দ্বিতীয় ছেলেটা নিচে পড়ে ইন্তেকাল বরণ করেছেন দুটা পুঁজি দুটাই শেষ কিন্তু আল্লাহ জাবিরের স্ত্রী আমাদের মা বোনদের মতো মা নয় মা বোনদের মতো নন বলবেন কি করে উনিও তো মেয়ে মানুষ জি কিন্তু পার্থক্য আছে বড় সাবেরা মেয়ে सब्र करने वाली सबूर करने वाली माँ फातेमार दासी हजरत जाबिरेर स्त्री उनी चिंता करलेन आल्लाह कुल्लु नफ्सिन जायकातुल मौतेर मजा एकदिन सबाइके चाकते हबे मरते सकलके हबे आल्लाह ए आमानत दुटी आमाके दिएछिलेन हयतो एइटुकुई टाइम छिलो एखन बेटा दुटो इंतेकाल करार कारणे आमी जदि बेटा बेटा बोले काँदी চিৎকার করে কাঁদি চোখের পানি ঝরাই কিন্তু এটা করলে চলবে না তার কারণ কি জানেন জাবিরের স্ত্রী বলছেন আল্লাহ আমি আমার স্বামীকে পাঠিয়েছি হাবিবুল্লাহ পয়গম্বরের নিকটে মায়ার নবীর নিকটে দয়ার নবীর নিকটে আমার নবীকে দাওয়াত করে আমার স্বামী বাড়িতে ডেকে আনবেন আর নবী এসে যদি দেখেন আমার বাড়িতে এই কাণ্ড হয়েছে আমার মায়ার নবী আর খানা খাবেন না কান্না করা যাবে না আল্লাহ দিয়ে
দিয়েছিলেন আল্লাহ নিয়েছেন, এতে আমার কিচ্ছু করার নেই। আল্লাহ তুমি দিয়েছিলে, তুমি নিয়ে নিলে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। হযরতে জাবিরের স্ত্রী দুইটা ছেলেকে ওখান থেকে তুললেন, ঘরের মধ্যে নিয়ে গেলেন, খাটের নিচে, খাটের উপরে নয়, খাটের নিচে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। আর রক্তগুলো যেগুলো বাবা লেগেছিল বাইরে, জল দিয়ে ধুয়ে মুছে এত পরিষ্কার করে দিলেন যেন কোনো পথিক বা কোনো লোক বাড়িতে এসে বুঝতে না পারে এ বাড়ির মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটেছে। পরিষ্কার করে কেউ যেন বুঝতে না পারে। আল্লাহু আকবার। মুআজ্জাজ বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এদিকে বাবা পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়ার পরে উনি আবার চলে গেলেন রান্নাঘরে, রান্নার কাজে মগ্ন হয়ে গেলেন। ইনাকে রান্না করতে দেন বাবা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলেন। জাবির গেছেন দয়ার নবীর নিকটে দাওয়াত করার জন্য। ওই খন্দকের ময়দানে আল্লাহর নবী এক জায়গা তাশরীফ ফরমা আছে। আবার জাবির গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি অনুমতি পাওয়া যায়, আপনার যদি অর্ডার পাওয়া যায়, আজকে জাবির একটা কথা বলতে চাই। কি কথা রে জাবির? আমার মায়ার নবী নির্দেশ দিলেন, মায়ার নবী অর্ডার দিলেন। বল জাবির বল, কি বলবি রে বাবা বল। হযরতে জাবির আস্তে করে মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি জাবির এসেছি আপনাকে দাওয়াত করার উদ্দেশ্যে, আপনাকে দাওয়াত দিতে এসেছি। নবী গো, আমার বাড়ির দাওয়াত আপনি কবুল করেন, আমার বাড়ির দাওয়াত আপনি গ্রহণ করেন। এক টাইমের খানা আজকে আপনি মায়ার নবী আমার বাড়িতে খাবেন। হে বেরাদার বাবারা, ভাইরা, আমার নবী বড় খুশি হলেন বাবা। এবার জাবির দাঁড়িয়ে আছে। হযরতে জাবিরের সামনে আমার মায়ার নবী খন্দকের যুদ্ধের ময়দানে যত সাহাবী ছিলেন বাবা, 1000 থেকে বেশি সাহাবী, সমস্ত সাহাবীদের মধ্যে আমার মায়ার নবী ডাক দিয়ে এলান করে দিলেন, হে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, বলুন আমরা তৈরি, কি হুকুম, কি অর্ডার? হযরতে জাবির, হযরতে মায়ার নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের জন্য একটা খুশির খবর আছে, তোমাদের জন্য একটা আনন্দের খবর আছে। কি খবর? কি হয়েছে, কি হয়েছে? হাজরাতে গ্রামে আরে কেউ অসুস্থ আছেন, কেউ অসুস্থ আছেন, কেউ অসুস্থ আছেন, হতে পারে মানুষের শারীরিক অবস্থা। আমি কথা বলছি এখন, আমারও অসুস্থতা হয়ে যেতে পারি, এটা আল্লাহর হুকুম, আল্লাহর দান। বেরাদার হাজরাতে গ্রামী মুআজ্জাজ মুহতারাম মা বোনেরা, কথা বলিয়েন না, কথা বলিয়েন না। হযরতে সাইয়্যিদনা একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদনা জাবির দাঁড়িয়ে আছেন। আমার মায়ার নবী খন্দকের ময়দানে এলান করে দিলেন, সাহাবীরা রে, তোমাদের জন্য আজকে খাবার ব্যবস্থা হয়েছে। সাহাবীরা বড় খুশি হলেন, বলে হুজুর কিভাবে, কোথায় খাওয়ার ব্যবস্থা হলো? আমার নবী বললেন, এ সাহাবীরা, তোমরা দেখো না জাবির আমাকে দাওয়াত করেছে, আজকে আমি জাবিরের বাড়িতে যাব এক টাইমের খানা খেতে। তবে সাহাবীরা রে, আমি একা যাব না, তোমরা আমার সঙ্গে সমস্ত সাহাবী যাবে, আর এক টাইমের খানা হযরতে জাবিরের বাড়িতে তোমরা পেট ভরে খাবে। হযরতে গ্রামী মুআজ্জাজ, ওই জায়গাতে যদি আমি বা আপনি বা আমাদের মতো কোনো লোক হতো, তাহলে ও কনফিউজ হয়ে যেত।
জি, যে বাড়িতে অল্প করে জবের আটা, একটা ছোট্ট ছাগলের বাচ্চার মাংস, আর এখানে যুদ্ধের ময়দানে যেখানে কাজ চলছে 1000+ সাহাবী আছেন, গুনতিটাও বলবো ইনশাআল্লাহ, 1000+ সাহাবী আছেন। সমস্ত সাহাবীকে আমার নবী বললেন যে আজকে তোমরা সবাই আমার সঙ্গে জাবিরের বাড়িতে যাবে আর এক টাইমের খানা পেট ভরে খাবে। হযরতে জাবিরকে আমার নবী বললেন, জাবির চলো তাহলে বাড়ি যাই, তোমার দাওয়াত কবুল করে আসি। সমস্ত সাহাবীকে নিয়ে হযরতে জাবিরের বাড়িতে আমার নবী হাজির হলেন। আহা, বাড়িতে হাজির হয়ে জাবিরকে বলছেন, জাবির, হযরতে জাবিরকে ডাক দিলেন, জাবির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, উপস্থিত আছি, প্রেজেন্ট আছি। জাবির, এখানে ইখতিলাফ আছে ঘটনাতে, কেউ বলছে রান্না হয়ে গিয়েছিল, আর আমার নবী গিয়ে জিজ্ঞেস করছেন, জাবির বলো তো, আচ্ছা কি খাবার ব্যবস্থা নিয়েছে? বলে, হুজুর রুটি আর মাংসর তরকারি। আচ্ছা বাবা, রান্না কি হয়ে গেছে? বলে, হুজুর তা তো দেখতে হবে। খবর নেওয়া হলো, তো এখনো আটা সানা হয়েছে আর মাংস এখন রান্না হয়নি। তো হযরতে জাবিরকে আমার নবী বললেন, জাবির এক কাজ করো, এখন ওই আটাটা আর মাংসটা এই আমার সামনে নিয়ে এসো। জাবির তাই করলেন। আটাতে অল্প করে থুথু মোবারক আমার নবী দিলেন, আর মাংসতেও অল্প করে থুথু মোবারক দিলেন, আর বললেন, যাও এবার তোমার স্ত্রীকে বলো রান্না করবে। রান্না হলো, খাবারের ব্যবস্থা হয়ে গেল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন। মা বোনদেরকে এখানে একটা শিক্ষা নেন, হযরতে জাবিরের স্ত্রী রান্না করছেন আর জাবির চিন্তা করছেন। স্ত্রী বলছে, হুজুর কি ব্যাপার, মন কেন খারাপ লাগছে আপনার? বলে, আরে মন খারাপের ব্যাপারটা না, অল্প জবের আটা, ধরেন যে এতটা হাত দিয়ে দেখালে 1 সের বা 2 সের, 2 কেজি, ম্যাক্সিমাম 3 কেজি। 3 কেজি আটা রুটি কটা লোক খাবে? আনুমানিক, কেজি লিখা নেই, আমি এটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করছি। 2-3 কেজি আটা রুটি কটা লোক খাবে? খুব বেশি 10টা, আরো বেশি তো 15টা, আরো বেশি তো 20টা, এর থেকে বেশি হবে না। জি, তো হযরতে জাবির বলছেন, বিবি রে, এত সাহাবী, 1000+ সাহাবী, আর আমার বাড়িতে এতটা আটা আর এতটা মাংস, আমি কাকে খাওয়াবো আর কাকে রাখবো? যদি সবাইকে খাবার দিতে না পারি তো একটা বদনামি হবে। আমার মা বোনেরা, হযরতে সাইয়্যিদনা জাবিরের স্ত্রীর ঈমান দেখেন বাবা, এটা দুনিয়াকে দেখাবে বলে এই ঘটনা ঘটছে রে বাবা। হযরতে সাইয়্যিদনা জাবিরের স্ত্রী বললেন, হুজুর চিন্তা করা লাগবে না। কেন রে বিবি চিন্তা করা লাগবে না? হযরতে জাবিরের বিবি বললেন, হুজুর আপনি বলেন তো, আপনি দাওয়াত কাকে করেছেন? বলে, দয়ার নবীকে। আর সাহাবীদেরকে আপনার বাড়িতে খাওয়ার দাওয়াত কে করেছেন? আপনি। বলে, না, কে? তো বলে, আমার বাড়িতে খাওয়ার দাওয়াত করেছেন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহু আকবার কবীরা। হযরত জাবিরের স্ত্রী ডাক দিয়ে বললেন, হুজুর চিন্তা করা লাগবে না, আমরা নবীকে দাওয়াত করেছি, আমরা নবীকে খাবার দেব, আর আমার বাড়িতে খাওয়ার জন্য হযরতে নবী পাক সাহাবীদেরকে দাওয়াত করেছেন, আমরা নবীর জন্য ভাববো আর আমার নবী সাহাবীদের জন্য ভাববে। এ বেরাদার, ঈমান দেখেন জাবিরের বিবির কত নবীর মহব্বত হযরতে জাবির স্ত্রীর দিলের মধ্যে। আল্লাহু আকবার কবীরা। মা বোনেরা, এদিকে রান্না কমপ্লিট হলো বাবা, খবর আমার নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, খাবার কমপ্লিট হয়ে গেছে, রান্নার কাজ শেষ হয়ে গেছে। আমার মায়ার নবী বললেন সাহাবী জাবিরকে, এ জাবির শোনো, তুমি খাবারগুলোকে বর্তনের মধ্যে কাপড় দিয়ে ঢেকে দাও, আর একদিক থেকে অল্প করে খুলো, হাত ভরো আর বের করো। ওই আপনার কি বলে, বর্তনের মধ্যে তাকিয়ে দেখবে না, মাংসর বর্তনের মধ্যে তাকিয়ে দেখবে না। আর 2 জন 5 জন 10 জন করে সাহাবীকে লাইন ধরে সারিবদ্ধ ভাবে বসিয়ে দাও, এই মতো করে খাওয়া
খাওয়াতে থাকো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো খাওয়াতে থাকলেন বাবা। খাওয়ানো কমপ্লিট হয়ে গেল, সাহাবীরা সবাই খাবার খেয়ে নিলেন। খাবার শেষ করার পরে আমার মায়ার নবীর সামনে দস্তরখান লেগে গেল। হুজুর আপনি একটু ভক্ষণ করেন, আপনি একটু খান। হযরতে সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রুটিটাকে ভেঙে আমার মায়ার নবী বিসমিল্লাহ করতে যাবেন বাবা। কেতাব লেখক বলছেন এখন শুধু থালা থেকে রুটিটা তোলাই হয়েছিল। আল্লাহ পাকের পবিত্র আল্লাহু আকবার কাবীরা আল্লাহ পাকের রহমত জোশে চলে এলো। আল্লাহ পাকের রহমত জোশে এসে আল্লাহ পাক গায়েব থেকে ডাক দিলেন জিবরিল আমিনকে, জিবরিল দেরি করিস না, যা তাড়াতাড়ি যা 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 হযরতে জাবিরের বাড়িতে যা, আমার নবী প্রেমিকের বাড়িতে যা রে। দেখ জাবিরের বাড়িতে আমার হাবিবুল্লাহ পয়গম্বর খাবার বিসমিল্লাহ করতে যাচ্ছেন রে। এই জিবরিল যা গিয়ে আমার নবীকে পয়গাম দিয়ে দে, আমার বন্ধুকে পয়গাম দিয়ে দে। আর আল্লাহ বলে দিলেন গিয়ে বল আমার বন্ধুকে যেন আমার বন্ধু জাবিরের বাড়িতে একা খাবার না খান। কেন আল্লাহ পাক পরবর্তীকারে আলাম জিবরিলকে যেমন বলেছেন, জিবরিল বলেন আল্লাহ গো অর্ডার করেন, যদি প্রশ্ন হয় কেন খাবো না একা, তাহলে আমি কি বলবো? আল্লাহ পাক বললেন জিবরিল যাও গিয়ে বলবে আমার বন্ধুকে আমার নবীকে জাবিরের বাড়িতে একা খাবার খাবে না। তাহলে কি করে খাবে আপনি বলে দেন। আল্লাহ বলবি রে জিবরিল জাবিরের দুইটা বেটা আছে, আমার নবীকে বলবি রে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আপনি একা খাবার খাবেন না, জাবিরের বেটা দুটিকে সাথে নিয়ে খাবার খান। জাবিরের বেটা দুটি বেঁচে আছে বাপ? আছে নাই? আমাদের মধ্যে কিছু মা বোন আছে, খালা শুনেন, রাগের কথা না, ভালো কথা। আপনার স্বামী ব্যবসা করে, সে চাল বিক্রি করুক আর ডাল বিক্রি করুক আর কাপড়ের ব্যবসা করুক আর যার ব্যবসা করুক বা কাজ করুক পরের জমিতে পরের দোকানে, হতে পারে পেটের জন্য খাটতে হবে, খাটা সুন্নতের রাসূল আছে, অসুবিধা নেই। তো বাড়িতে প্রত্যেকের বাড়িতে একটু 19-20 হয়, বুঝলেন। একটা মায়ের স্বামী কালিয়াচকে দোকানদারি করে আর সারা দিন লোকটা ব্যবসা বাণিজ্য করে রাত্রি 8টাতে বাড়ি আসে। আর ব্যবসা ভালো হলো না খারাপ হলো, লাভ হলো না লস হলো, এটা দেখার গল্প নেই। স্বামী খালি এসেছে আর এই থালিকে লাগলো পটকার মারতে, বুঝলেন। হ্যাঁ ওর বাড়িতে চাকর এসছি, ওর বাড়িতে এটা এসছি ওটা এসছি, করে না কিছু মা বোন? তাহলে যারা করেন না ভালো, কিন্তু যারা করেন একটু শুনেন। স্বামী আসলো, কি হইলো রাখছো কেন? বলে সাবারু মাইর খাইবার কিনা আমাকে নিয়ে এসছো। তো খালা বাড়িতে ঝগড়া হয়েছে আপনার, হতে পারে 19-20 হয়েছে, ঝগড়া হয়ে গেছে, এই স্বামীকে এখন বলা উচিত ছিল না। আসলেন ব্যবসা কেমন হলো বা কাজ কেমন হলো, লাভ হলো না লস হলো, শরীর কেমন আছে, মানসিক অবস্থা কেমন আছে আগে দেখেন। আগে হাত পা ধোয়ার ব্যবস্থা দেন স্বামীকে। হুজুর কিছু নিবেন, সারাদিন বাইরে ছিলেন, কি লাগবে? রুটি খাবেন না ভাত খাবেন, মুড়ি খাবেন না ছাতু খাবেন, জিজ্ঞাসা করেন। হ্যাঁ জিজ্ঞাসা করার পর খাওয়া দাওয়া হয়ে যাবে, তখন শান্তি মেজাজে ঘরে গিয়ে হুজুর এরকম এরকম বাড়িতে হয়েছে, কি করব বলেন তো? আপনি বলেন, এটা সহ্যের ভাই বলার একটা তারিকা আছে, বলেন আপনি, আমি নিষেধ করছি না। আর ওই লোকটা সারাদিন খেটে খুঁটে সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসলেন আর আপনি একদম দিলেন থালা বাসনকে পটকিয়া ভেঙা ভেঙা ফাটিয়া রেখে দিলেন, ওই লোকটা আর খাইবে? খেতে পারবে? হ্যাঁ সারাদিন কষ্ট উপভোগ করে আসলেন আর বাড়িতে আবার অশান্তি, মানসিক চাপ বেড়ে যাবে। যার জন্য মা বোনদেরকে বলছি খেয়াল করেন, খালা গল্প করিয়েন না, বাড়ি যাওয়ার ইচ্ছা থাকলে চলে যান, আপনাকে জোর করে বসিয়ে রাখা যাবে না। জি কারণ আমি কোনো খারাপ কথা বলি না, ভালো কথা বলছি বাবা, বুঝার কথা আছে। মুআজ্জাজ মুহতারাম, হযরতে জাবিরের স্ত্রী, এটাই বুঝাচ্ছিলাম, জাবিরের স্ত্রী কেমন মেয়ে কেমন মা, উনি নবীকে কত ভালোবাসেন।
দুটা ছেলে দুটাই ইন্তেকাল করে গেছে, না নবীকে বলেছেন না স্বামীকে বলেছেন। নবীকেও বলেননি, স্বামীকেও বলেননি। নবীকে বললে নবী খাবেন না, স্বামীকে বললে হয়তো স্বামীও কাঁদবে, আমিও কাঁদবো, তখন আমার নবী আর খাবেন না, মনের দুঃখে হয়তো চলে যাবেন। আমার নবী 2-3 দিন থেকে কিছু খাইনি গো। জাবিরের স্ত্রীর মনের কথা হলো এটা। কেতাব লেখক বলছেন যে আমার নবী আগে খেয়ে নিবে, তারপর ঘটনাটা বলবো। হ্যাঁ, জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিবরিল আমার বন্ধুকে গিয়ে বল একা যেন না খান, জাবিরের ছেলে দুটিকে নিয়ে খান। আহা, জিবরিল নাজিল হলেন, আমার মায়ার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, খাবার মুখে দিয়েন না। ফিরিয়ে রেখে দিলেন থালাতে। হুজুর, আল্লাহর হুকুমে আপনার নিকটে এসেছি, আপনি দয়া করে জাবিরের বাড়ির খাবার একা খাবেন না। কেন রে জিবরিল? বলে হুজুর গো, জাবিরের 2টা বেটা আছে, 2টা ছেলে আছে, জাবিরের ছেলে দুটোকে সঙ্গে নিয়ে খাবার খান। জিবরিল চলে গেলেন। আমার নবী ডাক দিচ্ছেন, জাবির। জি হুজুর। আরে শুনলাম নাকি তোমার 2টা ছেলে আছে? হ্যাঁ জি হুজুর আছে। আমার নবী বললেন, জাবির রে, তোমার ছেলে দুটিকে ডেকে আনো, আমি নবীর সঙ্গে নিয়ে খাবার খাই। জাবির ছেলে দুটিকে খোঁজ করলেন, দেখতে পাওয়া গেল না। স্ত্রীকে ডাক দিচ্ছেন, বিবি ছেলে দুটি কই? হাই রে মা, কেমন নবীকে ভালোবাসেন। বলে হুজুর হঠাৎ করে ছেলেকে খোঁজ করছেন, ব্যাপার কি? জাবির হাসছেন আর বলছেন, জানিস রে পাগলি, আমার দয়ার নবী ছেলে দুটিকে সঙ্গে নিয়ে খাবার খাবেন। জাবিরের স্ত্রীর ভিতর ফেটে গেছে, ভিতর ফেটে গেছে, সইতে পারছেন না, কি করে লুকাবো কথাকে। আমার নবীকে খাননি গো? বলেন, আরে বিবি এখনো নবী খাননি। আমার নবী বললেন ছেলে দুটিকে ডাকতে, ছেলে দুটিকে সঙ্গে নিয়ে খাবার খাবেন। কই ছেলে দুটি বিবি? জাবিরের স্ত্রী বললেন, হুজুর ছোট ছোট বাচ্চা হয়তো কোথাও আছে। মিথ্যাও হচ্ছে না, আছে তো ঠিকই কোথাও। কি হালাতে আছে ওটা বলছেন না, আছে কোথাও। যান আপনি গিয়ে বলেন আমার নবী যেন খেয়ে নেন। মেয়েটার ইচ্ছা হলো আমার নবী খাবেন, তারপর বলবো। নবী গেলেন, হুজুর পেলাম না, কোন দিকে কোথাও আছে, হয়তো ছোট বাচ্চা খেলাধুলা হয়তো করছে, আপনি খেয়ে নেন। আমার নবী আবার খাবার তুলে মুখে দিচ্ছেন। যেমনই খাবার তুলতে গেছেন, আল্লাহর রহমত চলে এলো, জিবরিল আবার যা। জিবরিল আবার এলেন, হুজুর না একা খাবেন না, ছেলে দুটিকে নিয়ে খান। জিবরিল চলে গেলেন, নবী খাবার খেলেন না, রেখে দিলেন। ডাক দিলেন, হ্যাঁ জাবির। হযরতে জাবির সামনে হাজির হলেন, ছেলে দুটিকে নিয়ে আয়, সঙ্গে নিয়ে খাবো। ডানে বামে দেখলেন, হযরতে জাবির পেলেন না। বিবির নিকটে গেলেন, বিবি রান্নাঘরে পর্দা অবস্থায় আছেন, লুকিয়ে আছেন। হুজুর বলেন, বলে বিবি রে, এ বিবি ছেলে দুটি কইরে পাচ্ছি না কেন, আমার নবী এখনো খাননি। আবার নিয়ে ডাকছেন। জাবিরের স্ত্রী আমার নবীকে এত দিল থেকে ভালোবাসেন, নবীর প্রতিটা কথাকে নিজের সিনায় ভরে রেখেছেন। আমার নবী বলেন, মৃত্যুকে কেতাবে বলা হয়েছে এক প্রকারের ঘুম। জি, আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবিরের স্ত্রী বললেন, হুজুর কথাটা আসল বলছেন, তবে একটু ঘুরিয়ে বলছেন। বলে, হুজুর গো, যান আমার মায়ের নবীকে গিয়ে বলেন, হুজুর বাচ্চা দুটি ঘুমিয়ে গেছে, আমার মায়ের নবী যেন খাবারটা খেয়ে নেন। জাবির এসে বললেন, হুজুর বাচ্চা দুটি ঘুমিয়ে গেছে, আপনি খাবার খান। 3য় নম্বরে যখন খাবার মুখে দিতে যাচ্ছেন, জিবরিল আল্লাহর হুকুমে আবার নাজিল হলেন। আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে পাঠালেন যতক্ষণ পর্যন্ত জাবিরের ছেলে দুটিকে সঙ্গে না নেবেন, জাবিরের বাড়িতে খানা আপনি খাবেন না। জিবরিল চলে গেলেন। আমার নবী বললেন, জাবির। জি হুজুর। দেখ তোর ছেলে দুটি কোথায় ঘুমিয়ে আছে, জাগা।
ঘুম থেকে জাগিয়ে আমার কাছে নিয়ে আয়, আমি সঙ্গে নিব, তারপরে খাবার খাবো। আর তো স্ত্রীকে জিজ্ঞেস করার অপশন নেই। কেন বলেন তো? স্ত্রী কি বলেছে? ছেলে দুটি ঘুমিয়ে গেছে, তাই না? ঘুমিয়ে গেছে। ছেলে কোথায় ঘুমাবে? বারান্দায় হবে, নালে ঘরে হবে, বিছানাতে হবে। জাবিরকে যেমনই আমার নবী বলেছেন, যাও তোমার ছেলে দুটিকে নিয়ে এসো, সঙ্গে নিয়েই খাবো। জাবির আর স্ত্রীকে না ডাক দিয়ে সোজা ঘরে, যে রুমগুলো ওনার আছে রুমের মধ্যে মধ্যে যাচ্ছেন, তন্ন তন্ন করে ঘুরছেন, কোনো বিছানাতে ছেলে নেই। হযরতে জাবির ডাক দিলেন, বিবি। জি হুজুর। আরে তুমি বললে ছেলে দুটি ঘুমিয়ে গেছে, আমার নবী বললেন ছেলে দুটিকে সঙ্গে না নিলে খাবেন না, কিন্তু ছেলে দুটিকে তো ঘরের মধ্যে পাওয়াও গেল না। বিবি বলো না কোথায় ঘুমিয়ে আছে, কোন ঘরে ঘুমিয়েছে, কোন বিছানায় ঘুমিয়েছে? মা বোনেরা, হযরতে জাবিরের বিবি আর সইতে পারলেন না, ধরে রাখতে পারলেন না। কত সইবেন বাবা? জাবিরের স্ত্রী একেবারে স্বামীর সিনার সঙ্গে গিয়ে জড়িয়ে গিয়ে কাঁদতে আরম্ভ করেছেন, হুজুর হুজুর গো, আমার ছেলে দুটি ঘুমিয়েছে। কোন ঘুমে জানেন? কোন ঘুমে ঘুমিয়েছে রে বিবি? বলে, হুজুর গো, এমন ঘুমে ছেলে দুটি ঘুমিয়ে পড়েছে, জীবনে আপনাকে আব্বা বলে আর ডাক দেবে না, আমাকে মা বলে ডাকবে না, আমি বেটা বলে ডাকবো, আমার ডাকে সাড়া দেবে না। হুজুর গো, আমার ছেলে দুটি চিরতরে কি বলে ঘুমের বিছানায় ঘুমিয়ে গেছে, ছেলে দুটি আর বেঁচে নাই, ছেলে দুটি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হে বেরাদার, হযরতে জাবির বলেন, বিবি ছেলে দুটি কই রে? বলে, হুজুর গো, আমি ছেলে দুটিকে আদর করে যত্ন করে তুলে ঘরের মধ্যে খাটের নিচে চাদর দিয়ে ঢেকে রেখেছি। এ বাবনেরা গো, হযরতে জাবির এবং জাবিরের বিবি কাঁদছেন। আমার নবী ডাক দিচ্ছেন, জাবির কেন কাঁদো রে বাবা? তোমার ছেলে ইন্তেকাল করেছে, যার জন্য কাঁদছো। আল্লাহু আকবার কবীরা। আমি সমস্ত দাদা ভাইকে বলতে চাইবো, আজকের জলসা থেকে যদি এটাই কবুল করতে পারেন, সিনাতে জায়গা দিতে পারেন, কসম খোদার নবী প্রেমিক এক নম্বরে আপনার নাম আমি নেব। আল্লাহু আকবার বলবেন কি করে? হযরতে জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে দুটি ইন্তেকাল করেছে, ওই শোকে আমি জাবির কাঁদি না। ছেলে ইন্তেকাল করেছে, এই জন্য আমি জাবির কাঁদি না। বলে, জাবির তাহলে কাঁদছিস কেন রে? হযরতে জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সঙ্গে দেখা হয়েছে, আপনি বলেছেন খোদায়া দেখিনি, আপনার বলাতে মেনে নিয়েছি। জান্নাত আছে দেখিনি, মেনে নিয়েছি। জাহান্নাম আছে দেখিনি, মেনে নিয়েছি। দুনিয়া একদিন ফানা হবে, আমি জানি না, তবে আপনি বলেছেন মেনে নিয়েছি। ওগো ইয়া রাসূলুল্লাহ, একদিন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ সমস্ত বান্দা বান্দির হিসাব নিকাশ নেবে। কবে হবে জানি না, তবে আপনি বলেছেন দিল থেকে মেনে নিয়েছি। এক কথাই জাবির বুঝাতে এটাই চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন যেটা বলেছেন আমি জাবির সেটাই মেনেছি, সেটাই করেছি। তবে হুজুর, একটা কারণেই আমি কাঁদছি, আপনি আমার ছেলে দুটিকে সামনে নিয়ে ডাকলেন, আমি জাবির জিন্দা ছেলে আপনার সামনে হাজির করতে পারলাম না, এই জন্য জাবিরের মন কাঁদে। হে বেরাদার, আমার মায়ার নবীর সঙ্গে এত মোহাব্বত জাবিরের, জাবির এত ভালোবাসেন নবীকে গো। ছেলে ইন্তেকাল করেছেন ওই জন্য নয়, নবী বলেছেন ছেলে দুটিকে নিয়ে এসো। আমার নবীর সামনে ছেলে দুটিকে হাজির করতে পারলেন না বলে জাবির নিজের চোখের পানি বাবা ঝরাচ্ছেন। হে বেরাদার, এই মোহাব্বতে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, এই ভালোবাসা দেখে আল্লাহ এত খুশি হয়েছেন, ডাক দিয়ে বলেন, জিবরিল রে,
আর দেরি করিস না জিবরিল, যা তাড়াতাড়ি নবীকে গিয়ে বলে আয়। জিবরিল নাজিল হলেন বাবা, আমার নবীকে বলে গেলেন। যেমনই জিবরিল বলে চলে গেলেন, আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, এ জাবির শোন রে, আর কাঁদিস না বাবা, কাঁদিস না। তোর ছেলে দুটি কোথায় আছে একটু বল। তো জাবির বলছেন, হুজুর ঘরের মধ্যে খাটের নিচে চাদর দিয়ে ঢাকা আছে। হযরতে নবী পাক বললেন, জাবির যাও, ঘরের মধ্যে যাও, চাদর মুখ থেকে সরাবে না। তোমার ইন্তেকাল করা ছেলে দুটিকে আমার সামনে এনে রাখো, হাজির করো। জাবির ঘরের মধ্যে গেলেন, চাদর দিয়ে ঢাকা অবস্থায় বাচ্চা দুটিকে নিজের কোলে নিলেন বাবা, নিয়ে এসে নবীর সম্মুখে হাজির করলেন, রেখে দিলেন। আল্লাহু আকবার কবীরা। আমার মায়ার নবী বাচ্চা দুটোর পাশে গিয়ে বসলেন বাবা, আর নিজের পবিত্র নবুয়ত প্রাপ্ত হস্ত মোবারক দিয়ে হযরতে জাবিরের ইন্তেকাল করা দুইটা বেটার চেহারাতে যেমন আমার নবী হাত ফিরিয়েছেন বাবা, কিতাব লেখক বলছেন হযরতে জাবিরের দুইটা ইন্তেকাল করা ছেলে হাসতে হাসতে জিন্দা হয়ে উঠে বসে গেল। জাবিরের দুইটা বেটা জিন্দা হয়ে গেল। হযরতে নবী পাক ছেলে দুটিকে সঙ্গে নিয়ে খাবার খেলেন। এ ঘটনা শুনে কি বোঝা গেল বাবা? জাবিরের প্রেম দেখেন বাবা, জাবিরের মহব্বত দেখেন গো। নবীকে সত্যিকারে জাবির ভালোবাসলেন, তো নবীর ওসিলাতে মরা ছেলেকে আবার জিন্দা পেয়ে গেলেন। এ বেরাদার, আজকে যদি মরাকে জিন্দাও না করা যায়, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শাফাত নসিব আমাদের হয়, তো এর থেকে বড় দৌলত দুনিয়াতে আর কি হতে পারে? এ বাবারা ভাইরা, এই পবিত্র জলসাটি করাতে একটা খরচের বিষয় আছে বাবা। তবে আজকে দুটা লোককে বলবো 500টি করে টাকা নবীর মাহফিলে, নবীর পবিত্র সভাতে দেবী। আমার নবীর মহাব্বতি, আপনার ছেলে ইন্তেকাল করলে যদি দুনিয়াতে জিন্দাও না হয় রে বাবা, আমার নবীর ওসিলাতে যেন ওই ছেলেটাকে আল্লাহ জান্নাতবাসী করে, আপনার বাবাকে মাকে আল্লাহ জান্নাতবাসী করে। ওই দুটো ছেলের ওসিলাতে, নবীর মহাব্বতের ওসিলাতে দুইটা লোককে বলবো 500টা করে টাকা পারবেন? পকেটে না তো কালকে দিয়ে হাতটা দেখান তো, কে পারবেন? জাবিরের ভালোবাসার ফল দেখেন। নবীকে ভালোবাসলেন তো মরা ছেলে জিন্দা হয়ে গেল নবীর ওসিলাতে। নবীর মুআজ্জাজ এক ভাই 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু 500টা টাকা দুটা লোককে বলেছিলাম, আমি একজন কেউ পারবেন? দেখান হাত। আমার নবীর মহাব্বতে, নবীর ভালোবাসাতে, আমার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে নবীর মাহফিলে মাত্র 500টা টাকার কথাই বলেছি, বা বেশি নয়। নবীর মহাব্বতে নবীর সাহাবীরা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। এক ভাই 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার মন বলছে ওনার জোড়াটাও আছে, একজন আর পারবেন না বাবা? নাই তো কালকে দিয়ে, আগামী কালকে শেষ হবে জলসা। আমি তো ভাবছিলাম যে হয়তো গাইতেই পারবো না, কিন্তু আল্লাহর মেহেরবানি, আপনাদের দুয়ার বরকত, পীর মুর্শিদের কারাম, যে এই অবস্থাতেও আমি গাইতে পারছি, এটা আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের দুয়ার বরকত। জি, তো একটা লোক আর হবেন না, হ্যাঁ? দুটো ছেলের মহব্বতে দেখেন একটা ভাই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইউটিউবার, সুবহানাল্লাহ। যাই হোক, এখানে বাড়ি, একজন আল্লাহর বান্দা, কোনো ভাই জওয়ান ছেলে, নবীর মহব্বতে 500টি টাকা ইনশাআল্লাহ উনি দেবেন। আল্লাহ পাক যেন ওনার দানকেও কবুল করেন। আমি সুমি দোয়া একসঙ্গে করছি। তবে দু সাইডে দু মা বোনরা বসে আছেন, হ্যাঁ, আমার মা বোনদেরকে বলবো, কোনো একটা মা আছেন, হযরতে জাবিরের স্ত্রীর মতো তো আপনি হতে পারবেন না। হতে পারে জাবিরের স্ত্রীর মহব্বতে আজকে নবীর মাহফিলে দেবেন, ওই জাবিরের স্ত্রীর ওসিলাতে আপনার ছেলে মেয়ে যেন জান্নাতি হয়ে যায়। নিজের ছেলে মেয়ের মহব্বতে একটা মা 500 টাকা পারবেন, ডান দিক থেকে, আর একজন বাম দিক থেকে। সুবহানাল্লাহ, দেখেন, হ্যাঁ, একজন আল্লাহর বান্দা নগদ 600 টাকা। আল্লাহ পাক যেন এই দানকেও কবুল করেন, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ছেলেদের 3টা হলো, এদিক থেকে একটা মা নিজের ছেলে মেয়ের নামে 500 টাকা, আর
এদিক থেকে একজন, আমি জানি শেষ রাতে আপনারা দান করবেন, কিন্তু আজকে দ্বিতীয় রাত, আমার প্রথম রাত কিন্তু জলসার দ্বিতীয় রাত, তো বলছিলাম এদিক থেকে একটা কোনো মা বা বোন নিজের ছেলে মেয়ের নামে আল্লাহর নবীর মাহফিলে হযরতে জাবিরের স্ত্রীর মোহাব্বত অন্তরে নিয়ে পারবেন? এদিকে কেউ কোনো একটা মা বোন নিজের ছেলে মেয়ের নামে গো, পারবেন না? আরে দুদিন পরে দিয়েন, কি আছে, নাহলে কালকে না পারবেন তো দুদিন পরে দিয়েন, পারবেন না? সুবহানাল্লাহ, দেখেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর একজন আল্লাহর বান্দা নগদ 500 টাকা, আল্লাহ যেন জীবনে ওনার পকেট না করেন ফাঁকা, বলুন আমিন। মুআজ্জাজ একটা কোনো মা বোন নিজের ছেলে মেয়ের নামে পারবেন না? একজন, বেশি না, একজন ডান দিক থেকে। আল্লাহ, আচ্ছা আপনারা পারবেন কেউ বাম দিক থেকে? অনেক মা বোন আছেন, আল্লাহ জানেন, নিজের ছেলে মেয়ের নামে। দেখি কোন দিক থেকে আগে আসছে, ডান দিক না বাম দিক থেকে? হ্যাঁ, পারবেন না গো? আল্লাহু আকবার। খালা এদিকে হয়তো এই মা বোনদের ছেলে মেয়ে নেই, আপনাদের আছে? একজন পারবেন? বেটা বেটিকে কে ভালোবাসে না? সবাই ভালোবাসে, হ্যাঁ, কেউ মাইন্ড করবেন না, বেটা বেটিকে সবাই ভালোবাসে, কিন্তু নবীর মহব্বতে হযরতে জাবিরের স্ত্রীর ভালোবাসা দেখলেন? নবীকে সত্যিকারে জাবিরের স্ত্রী ভালোবেসেছেন তো আল্লাহু আকবার কবীরা। জাবির আর জাবিরের স্ত্রীর মহব্বতের ফলে আল্লাহ পাক নবীর ওসিলাতে জাবিরের ইন্তেকাল করা ছেলেকে আবার জীবন দান করলেন, জিন্দা হয়ে গেলেন। তো আল্লাহ পাক যেন আপনাদের ছেলে মেয়েকে সুস্থ রাখেন, ভালো রাখেন। নবীর মহব্বতে জাবিরের স্ত্রীর ভালোবাসাতে 500 টাকা কোনো মা কোনো বোন পারবেন না? একজন মাত্র, জোড়া চাইবো না, বলেন একজনও পারবেন না? আল্লাহ আল্লাহ, 3-4 দিন পরে দিন, কি আছে? সুবহানাল্লাহ। নেই, দুদিন পরে দিবেন, ইশারা করুন, কে পারবে? আচ্ছা এদিক থেকে বলেন তো, এদিকে হয়তো হচ্ছে না, কোন মা কোন বোন একটু ইশারা করেন, ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এদিকে একজন মা 500 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর 100 করে, 100 একজন, আর একজন 50 দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন। এদিক থেকে একজন হলেন না, এদিকে ডান দিকে হয়ে গেছে একজন। শাহিদ দেখো তো, মাশাআল্লাহ, জনাব আসরারুল হক সাহেবের মা 500 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওনার ছেলে মাদ্রাসায় পড়ছে, আল্লাহ পাক যেন ভালো আলিমে দ্বীন হাফিজে কোরআন বানিয়ে দেন, বলুন আমিন। মাশাআল্লাহ। আচ্ছা এদিক থেকে একটা হলো, কে একটু নামগুলো লিখে নাও। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। বিনা নামে, মানে এদিক থেকে কোনো মা বা বোন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল। নামে 500 টাকা কে দিল জি? কি ঝামেলাতে পড়ে গেছে, ফের যদি কারোর নাম বলি তো ফের মৌলবি পাঠাই, আর পাঠাবো না বেটা, বস। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা বা বান্দি 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। মুআজ্জাজ বিরাদার, আচ্ছা ওই জাবিরের বাড়িতে, এখানে বলছিলাম না, জাবিরের বাড়িতে আল্লাহর নবী ওই নিজের হস্ত মোবারক লাগালেন, বাচ্চা দুটি আবার জিন্দা হলো, সঙ্গে নিয়ে খেলেন। তারপর জাবিরের বাড়ি থেকে আমার নবী গেলেন। কিন্তু কিতাবে লেখা আছে কি জানেন? হযরতে জাবিরের বাড়িতে কতজন সাহাবী খেয়েছিলেন? কোন কিতাবে লিখছেন 1000 প্লাস, 1000 সে জায়েদ, জি। আর কোন কিতাবে আবার লিখেছেন 1400 সাহাবী। ওই অল্পটুকু আটা আর একটা ছোট্ট ছাগলের বাচ্চার মাংস, 1400 সাহাবী খাওয়ার পরেও যতটা খাবার রান্না হয়েছিল অতটাই খাবার বেঁচে ছিল, জোরে বলুন। এটা আমার নবী পাকের জিন্দা মুজিজা, নবী পাকের লবে দান, অর্থাৎ থুথু মোবারকের বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী জাবিরকে বলেছিলেন, জাবির, আচ্ছা এই মাংস যে খাওয়ালে, তো মাংসের মধ্যে তো আবার হাড় থাকে না, হাড়, হাড্ডি, হাড্ডি রাহেনি রে,
তো ওই হাড়গুলোকে এক জায়গায় জমা করো, ফেলিও না। হাড়গুলোকে জমা করা হয়েছিল আমার নবীর জিন্দা মজেজা। ওই হাড়গুলো থেকে আবার একটা ছাগলের বাচ্চা জিন্দা হয়ে জাবিরের বাড়িতে ঘুরছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মজেজা দেখুন, জিন্দা নবীর জিন্দা মজেজা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার, তো হযরতে জাবিরের মহব্বতের ফল কি পাওয়া গেল? নবীর সঙ্গে ভালোবাসা। নবীকে সত্যিকারে জাবির ভালোবাসলে এই ভালোবাসার বদৌলতে ইন্তেকাল করা ছেলেও দ্বিতীয়বার জিন্দা হয়ে গেল। ভালোবাসেন নবীকে, তাহলে আপনি দুনিয়াতেও কামিয়াব হবেন আর আখিরাতেও কামিয়াব হবেন। আমি এর পূর্বে একটি ওয়াকিয়া আপনাদেরকে শুনিয়েছিলাম এই মাহফিলে বসে, যে নবী পাকের একজন আদরের সাহাবী নবীকে সত্যিকারে ভালোবাসলেন, তো দুনিয়াকে দেখিয়ে দিলেন। আল্লাহ পাক আমার নবীর দ্বারাতে ওই সাহাবী রাসূলকে আল্লাহর নবী দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। জিনার নাম কিতাবের পাতায় লেখা আছে হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাবিয়া, দুনিয়াতে যেমন তুমি আমার সঙ্গে থাকছো, কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে যে স্থান দান করবে, রাবিয়া তুমি আমার সঙ্গে ওই জান্নাতের মধ্যে আমার নিকটেই থাকবে। এটা আমার নবীর মহব্বতের পরিচয়। আচ্ছা বাপ, দুনিয়াতে পাহাড় কত আছে? অনেক পাহাড়। আর আরব দেশে তো পাহাড়ের গুনতির শেষ নেই বাপ। হাঁটবেন তো পাহাড়ের পাশে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে। এখন তো পাহাড় কেটে কেটে ট্রেন যাওয়ার রাস্তা, বাস যাওয়ার রাস্তা, সব রাস্তা বানিয়ে দিয়েছে। আপনি এখান থেকে চলে গেলেন 500 মিটার, পাহাড়ের মধ্যে মধ্যে রাস্তা, দুদিকে লাইট লাগিয়ে দিয়েছে সরকার, সৌদি আরবের সরকার, আর মাঝখান দিয়ে গাড়ি চলছে। জি, আপনি উমরাতে যাবেন বা হজে যাবেন তো দেখবেন পাহাড়ের মধ্যে দিয়ে 3-4 মিনিট গাড়ি চলছে স্পিডে 70-80-তে। তো পাহাড় পর্বতের এলাকা, আরব দেশকে পাহাড়ের দেশ বলা হয়েছে বাবা। আপনি, আমি বা আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাত, আমরা তো নবীকে ভালোবাসি। এখনই শুনলেন রাবিয়া ইবনে কাবের কথা আর হযরতে জাবিরের নবী পাকের সঙ্গে মহব্বতের ঘটনা। কিন্তু বাপ জানেন, নবীকে যারা সত্যি ভালোবেসেছে তারাই জান্নাতি হয়েছে। জি, নবীকে যারা সত্যি ভালোবেসেছে তারা জান্নাতি হয়েছে। এক যুদ্ধের কথা মনে পড়ে গেল। আমি তো মানব জাতির কথাই বলছিলাম না। উহুদের যুদ্ধের ঘটনা শুনেছেন? উহুদের ময়দান, উহুদ এর ময়দান লেগে যে পাহাড়টা, ওটাকে বলা হয় উহুদ পাহাড়। ওই উহুদ পাহাড়টা কয়েক কিলোমিটার জুড়ে আছে। যদি কেউ হাজী সাহেব বা উমরা করেছেন ওনার মনে পড়বে, ওয়াদি এ জিন যাওয়ার রাস্তা আছে ওই পাশে দিয়ে, পাহাড়ের, উহুদ পাহাড়ের পাশে দিয়ে, জিনদের এলাকা। আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উহুদের যুদ্ধের ময়দানে, যখন আমার নবী যুদ্ধের ময়দানে স্বয়ং নেমেছিলেন, কাফির বেদিন মুশরিকদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল ইসলামের জন্য, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারকের উপরে লোহার হেলমেট ছিল, বুঝলেন? হেলমেট, লোহার হেলমেট ছিল। এই কাফিরের দলেরা, মুশরিকের দলেরা এমন ভাবে ওয়ার করেছিল, ওই হেলমেটটা ভেঙে গিয়ে আল্লাহর নবীর মস্তক মোবারকের মধ্যে থেকে আঘাত লেগে রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল, খুন মোবারক বেরোচ্ছিল। এই রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ময়দান থেকে উঠে আসলেন, গাছ নেই, ছায়া জায়গা নেই। আহা, এই মানব জাতি কি করলেন মানব হয়ে? কিতাব লেখক লিখছেন, আমার মায়ার নবী, দয়ার নবী
যখন উহুদের ময়দান থেকে রক্তাক্ত অবস্থায় উঠে এলেন, কিতাব লেখক লিখেছেন, রে বাবা, ওই যে উহুদের পাহাড় নিজের সিনাটাকে ফেলে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে কোনো গাছপালা নাই, এই নেন আমি সিনাটা ফেলে দিলাম। আল্লাহু আকবার কবীরা, একটা খড়র হয়ে গেল, একটা গর্ত হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আমার মায়ার নবীকে উহুদের পাহাড় নিজের সিনা ফেলে দিয়ে বসার জায়গা করে দিল। এ বেরাদার, বাবারা, ভাইরা, ওই পাহাড়টা নবীকে ভালোবাসলো, আমার নবী পাহাড়কে ভালোবেসে নিলেন। আর কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, রে বাবা, আল্লাহর নবী দুনিয়ার বুকে মদিনা মুনাওয়ারাতে আমার নবী নিজের পবিত্র জবানে বলেছে, এই আমার সাহাবীরা শোনো, এই আমার উম্মতিরা শোনো, দুনিয়ার বুকে যদি কেউ পাহাড়, জান্নাতি পাহাড় দেখতে চায়, তাহলে এই উহুদের পাহাড়কে দেখে নাও। এই উহুদের পাহাড় যেমন আমি নবীর সামনে এখন মদিনাতে আছে, জান্নাতের মধ্যে উহুদ পাহাড় থাকবে। এই উহুদ পাহাড়কে জান্নাতি পাহাড় বলা হয়েছে। উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। তা আমি এখান থেকে কি বুঝাতে চাইলাম? পাহাড় গো, পাথর গো, নবীকে ভালোবেসে নিল তো পাথর, উহুদ পাহাড়ও জান্নাতি হয়ে গেল। কি मोहब्बत से वफा तूने तो हम तेरे हैं, की मोहब्बत से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या लौहो कलम तेरे हैं। হযরতে গিরামি, আমার বাবা ও ভাইরা, নবীর সঙ্গে যদি সত্যি মোহাব্বত করে নেন, দুনিয়া কি লৌহ কালামও আপনার হয়ে যাবে। মুআজ্জাজ, যার জন্য বলবো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। নবীকে প্রিয়তম রাসূল বলে আল্লাহ পাক কোরআনে ডাক দিয়েছেন। আপনাকে, আপনাদেরকে, আপনাদের মধ্যে আমিও পড়লাম, যেই নবীকে আল্লাহ পাক প্রিয়তম রাসূল বলে ডাক দিয়েছেন, ওই নবীকে সত্যিকারে আপনি আমি যদি ভালোবেসে নিতে পারি, এই নবীর ভালোবাসা আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। মুআজ্জাজ মুহতারাম, রাত অনেকটা হয়ে গেছে, বাপ ঠান্ডার রাত। আর বর্তমানে আমাদের বাচ্চাদের যারা স্কুলে লেখাপড়া করছে, পরীক্ষা চলছে, যার জন্য আমি বলবো কালকে একটু সকাল সকাল আসবেন। কালকে শেষ রাত, এদিকে বেশি করলে ওদিকে আবার নামাজের ব্যাপার থাকবে, ফজরের। দ্বিতীয় নম্বর কথা, বাচ্চাদের অনেক বাচ্চা আছে যে ভোরবেলা উঠে লেখাপড়া করে। আমি যতটা এখানে বাচ্চা আছো যারা পড়ছো, আমি তাদেরকে বলবো, বাবা বা ভাই বা বোন যারা আছো, স্কুলের স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, রাতে যা পড়বে পড়বে। তোমার আম্মু ভালো, আল্লাহ পাক তোমার আম্মুকে ভালো রাখো। এ দেখুন, এই বাচ্চি মেয়েটা দিয়ে গেল, তার মা 500 টাকা নগদ পাঠিয়েছে, আল্লাহ যেন কবুল করেন, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমি আমার এই ছেলে মেয়েদেরকে বলছিলাম, ভাই বা বোনদেরকে বলছিলাম, যে রাত্রে যা পড়বে পড়বে, ভোরবেলা একটু সকাল সকাল উঠবে, ভোরবেলা সকাল সকাল উঠবে। কেন জানেন? ভোরবেলা উঠে সকাল সকাল যেই পড়াটা বাচ্চারা করে বা আপনি করবেন, তখন মাইন্ড ফ্রেশ হয়ে থাকে, ওই পড়াটা মনে থাকে, ইয়াদ থাকে। যতটুকু পারবে ভোরবেলা উঠে পড়বে। আমি এই জন্য বলছি যে কালকে সকাল সকাল আসবেন, যেন এরকম টাইমে শেষ করতে পারি। হ্যাঁ, আর যেন গিয়ে আবার সকাল সকাল উঠে ফজরও পড়তে পারেন, আর কিছুক্ষণ আমাদের ছেলে মেয়েরা যেন পড়তেও পারে। মুআজ্জাজ, তো আমি বলবো নবীর মোহাব্বত যথেষ্ট রাখেন। আর আজকে আগে নিয়ে যাচ্ছি না, আমি শেষ করার আগে দুটি ছন্দ বলে দিয়ে শেষ করছি। মদিনাতে কান্দেন নবী, মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন
কি